আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ। গ্রামের এই সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে। সবাই চাই সারা জীবন এরকম একটি সুন্দর প্রকৃতির মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর প্রকৃতি দেখাতে দেখাতে একটি গল্প শেয়ার করব, যে গল্পটা আমাদের প্রায় আত্মীয় স্বজন, প্রতিবেশী অথবা যে কারোর সাথে ঘটতে পারে, আবার অনেকের সাথে ঘটেছে। আমার এক ক্লায়েন্ট আসছে আমার কাছে একটা বিষয় জানার জন্য। সে বিষয়টা হচ্ছে, অনেক আগে সে তার গার্লফ্রেন্ড নিয়ে, যেগুলো আমরা আসলে বেসিক্যালি বলি প্রেম করে বিয়ে করার জন্য আসছে কোর্টে। তো সে কোর্টে 1 লক্ষ টাকার বিনিময়ে একটি কাবিননামা করে মেয়ের সম্মতিতে। তো আমিও তাদের চাহিদা অনুযায়ী 1 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে পড়িয়ে দেই। কিন্তু পরবর্তীতে বাজে মহাবিপদ, যখন ওই ছেলে তার শ্বশুর বাড়িতে যায় মেয়েকে নিয়ে, তখন মেয়ের বাবা মা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা আছে তাকে জোর করে ধরে কাবিন নতুন করে আবার কাবিন করাই, যে কাবিনের পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। এখন তো বেচারা আমার ক্লায়েন্ট, যাকে নাম বলতে চাই না, সে খুব কষ্টে, অভিমানে, কান্নাই এবং আমার কাছে আসছে। কাবিনটা আসলে ডিপেন্ড করে একটা ছেলের ইনকামের উপর। সে আসলে কেমন ইনকাম করে তার উপর ডিপেন্ড করে আসলে কাবিনটা নির্ভর করে। কাবিনটা আসলে স্বামী স্ত্রী পরিবার সবাই মিলেই আসলে এই কাবিনটা নির্ধারণ করা উচিত। মানে একটা কাবিন এত বেশিও করা যাবে না, আবার এত কমও করা যাবে না। কিন্তু ছেলে বিয়ে করার সময় কাবিন অনেক কম করেছে, 1 লক্ষ টাকা। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে ছেলে যখন তার শ্বশুর বাড়িতে যায়, তখন তারা আবার 20 লক্ষ টাকা নতুন করে কাবিন করেছে। এখন প্রশ্ন যে আসলে কোন কাবিনটা টিকবে, প্রথম কাবিন নাকি দ্বিতীয় কাবিন? যে বিষয়টা আমরা আসলে অনেকেই জানি না। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। ধরেন আপনি একটি জমি ক্রয় করছেন, মালিক কয়জন? একজন। সে মালিক আপনার কাছে বিক্রি করছে জমিটা। সেই জমিটা যদি আবার অন্য আরেকজনের কাছে বিক্রি করে সেই মালিকে, সেক্ষেত্রে কোন দলিলটা টিকবে? প্রশ্ন রাখলাম আমি আপনাদের কাছে। আপনারা হয়তো এই জিনিসটা অবশ্যই এখন ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, অবশ্যই প্রথম যার কাছে বিক্রি করছে সেই দলিলটাই টিকবে। সেম কাবিনের ক্ষেত্রেও প্রথম যে কাবিনটা করা হয় সেই কাবিনটাই টিকবে, দ্বিতীয় কাবিনটা গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এই বিষয়টা অনেকেই জানতেন না, আবার অনেকেই জানতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।